হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখব কিভাবে আমরা ক্লায়েন্টের জন্য ব্যাকলিন করতে পারি প্রফেশনালি। তো চলুন দেখি আমরা একটা লাইভ ব্যাকলিনের কাজ আপনাদের প্রজেক্ট হিসেবে দেখাচ্ছি। সো ভিডিওগুলো একটু লং হবে, বাট একটু ধৈর্য ধরে আপনারা জিনিসটা দেখার ট্রাই করবেন। তো লেটস সি। প্রথমে আমরা দেখবেন এখানে আমি অনেকগুলো ব্যাকলিনে কাজ করেছি। তো এখনও আরও অনেক ব্যাকলিনে কাজ বাকি আছে, যেগুলো আমি আস্তে আস্তে করব। তো ওয়েবসাইটগুলো সবগুলো আপনারা রিসার্চ করবেন, খুঁজে বের করার চেষ্টা করবেন। ভালো ভালো অনেক ওয়েবসাইটগুলো আছে যারা খুব ভালো ব্যাকলিন করে এইখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারে। তো আমিও এখন আপনাদেরকে দেখাবো ব্যাকলিন করার প্রসেসিংটা। তো আপনি বিভিন্নভাবে আপনার রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার। এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটে থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে, এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেইভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনের কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি। আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিন করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন। আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিন করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো করেন, তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন।
আর নর্মালি আমি যখন ব্যাকলিনে কাজ করি তখন একটা সাইডে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করে দিতে সময় খুব বেঁচে যায়, দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময়ও বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 বাই 1 করলে লেট হয় অনেক। এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন। আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন।
আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটের থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন, আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক ওয়েবসাইটের এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনে কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি, আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিন করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন, আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিন করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন, তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। আর নর্মালি আমি যখন ব্যাকলিনে কাজ করি, তখন একটা সাইটে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করে দিতে সময় খুব বেঁচে যায়, আর দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 বাই 1 করলে লেট হয় অনেক।
এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন। আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন। আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো পরিমাণে ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইডে থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি ফার্স্ট আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেইভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনে কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি। আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিন করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন। আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিন করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন, তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। আর নর্মালি আমি যখন ব্যাকলিনে কাজ করি, তখন একটা সাইটে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করে দিতে সময় খুব বেঁচে যায়, দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 by 1 করলে লেট হয় অনেক। এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে
ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু US এর নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন। আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন। আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো পরিমাণে ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটে থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন।
আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি ফার্স্ট আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেইভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনের কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি। আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিঙ্ক করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন। আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিঙ্ক করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন, তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। আর নর্মালি আমি যখন ব্যাকলিনের কাজ করি, তখন একটা সাইটে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করে দিতে সময় খুব বেঁচে যায়, আর দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 by 1 করলে লেট হয় অনেক। এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন, সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি।
তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো বা ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন। আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন। আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটে থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি ফার্স্ট আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনে কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি। আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন।
আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিঙ্ক করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন, আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিঙ্ক করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। আর নর্মালি আমি যখন ব্যাকলিনে কাজ করি তখন একটা সাইটে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করি, দিতে সময় খুব বেঁচে যায়, আর দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 বাই 1 করলে লেট হয় অনেক। এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে।
যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন। আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন। আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটে থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি ফার্স্ট আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেইভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনে কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি। আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিন করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন, আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিন করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে।
আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। আর নর্মালি আমি যখন ব্যাকলিনের কাজ করি তখন একটা সাইডে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করে দিতে সময় খুব বেঁচে যায়, আর দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 বাই 1 করলে লেট হয় অনেক। এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন, অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন।
আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন। আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটে থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন, আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি ফার্স্ট আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায় তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনে কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি, আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিন করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন, আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিন করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো, কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিন করতে পারেন।
আর নর্মালি আমি যখন ব্যাকলিনের কাজ করি তখন একটা সাইডে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করে দিতে সময় খুব বেঁচে যায়, আর দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময়ও বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 বাই 1 করলে লেট হয় অনেক। এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন। আর ব্যাকলিনে যদি কোনো সমস্যা মানে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার এডিটিংয়ে গিয়ে আবার এডিটিং করে জিনিসটা আবার কারেক্ট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার অনেক প্রবলেম দেখায় যে ব্যাকলিন করতে গেলে, তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এত সময় ধরে আবার আবার সেগুলোকে চেক করা বা কালেক্ট করা মানে খুবই সময়ের ব্যাপার। তো অতিরিক্ত মাত্রায় যেই সাইটগুলো আপনাদেরকে প্রবলেম দেখায় সেগুলো না নেওয়াই বেটার মনে করি, সেগুলোকে অ্যাভয়েড করে নিউ কোনো সাইটে গিয়ে আবার কাজ করবেন।
আর আপনারা যত ভালোভাবে রিসার্চ করতে পারবেন ব্যাকলিনের লিস্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা তত ভালো ভালো সাইট সংগ্রহ করতে পারবেন। এইখানে আসলে ব্যাকলিনে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ওয়েবসাইট লাগবে, যেখানে আপনি ভালো ভালো ব্যাকলিন করতে পারবেন, আবার সেইটার মাধ্যমেই আপনি ভালোভাবে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিসার্চের মাধ্যমে ওয়েবসাইটগুলো কালেক্ট করবেন, কারণ ওয়েবসাইটগুলো খুব দরকার পড়ে আপনার, এছাড়া আপনার ব্যাকলিনে কাজ করতে পারবেন না। এগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন সাইটের থেকে আপনারা ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন, আর অবশ্যই ওয়েবসাইটগুলো যেন ভালো হয়, আর ওয়েবসাইটগুলো অবশ্যই ভিজিটর অতিরিক্ত মাত্রায় যেন থাকে এমন ওয়েবসাইটগুলো আপনারা সিলেক্ট করবেন। ডিএপিএ বা আরও যে এগুলোর ডিটেলস আছে এগুলো ভালোভাবে চেক করে আপনারা ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করবেন। আর ব্যাকলিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যত ভালোভাবে এই কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য আর কি ভিজিটর নিয়ে আসার জন্য ভালো হবে। তো ফার্স্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিন করবেন, সেখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার নেম ডিটেলস দিতে হবে। আর পাশাপাশি আপনার যদি ফার্স্ট আপনার শুরুতেই যদি ওয়েবসাইটে আপনার পোস্টের রিকোয়ারমেন্ট চায়, তাহলে সেটাও আপনি ফিল আপ করবেন। আসলে এক এক ওয়েবসাইটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তো সেভাবে আপনারা ফিল আপ করে আপনারা ব্যাকলিনে কাজ করবেন। তো আমি অলরেডি আগে থেকেই আর্টিকেলগুলো মেক করে রাখছি, আর আপনারা আর্টিকেল মেক করার জন্য অবশ্যই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, আর চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব ভালো আর্টিকেল ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে ছবি কালেক্ট করবেন ফ্রি সাইট থেকে, যেখানে আপনারা ফ্রিতেই আপনারা অনেক ছবি পেয়ে যাবেন। এবং কিছু কিছু সাইট আছে যে আপনি ব্যাকলিন করতে গেলে আপনাকে প্রবলেম দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিউ কোনো সাইট সিলেক্ট করে আবার কাজ করতে পারেন, আবার একটু ট্রাই করলে দেখবেন এগুলো আবার ঠিক হয়ে যায়। যেমন আমার এই সাইটটা এখন ব্যাকলিন করতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পর আবার এটা সলভ হয়ে যাবে। আর আপনারা নর্মালি টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, কারণ এগুলো র্যান্ডমলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলগুলো। কারণ আপনি যদি রিয়েল জিমেলগুলো ইয়ে করেন, তাহলে ওইটা আপনার পক্ষে হয়তো ওইভাবে অ্যাফোর্ড করা পসিবল হবে না। তো এই কারণে আপনারা টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন, যাতে সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতনভাবে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। আর নর্মালি আমি যখন ব্যাকলিনে কাজ করি, তখন একটা সাইটে একবার করা হয় না, একাধিক সাইড আমি একসাথে নিয়ে করি। এক্সাম্পল 5টা সাইড একসাথে আমি নিয়ে করি, দিতে সময় খুব বেঁচে যায়, আর দ্রুত অনেকগুলো ব্যাকলিনে কাজ করা যায়। কারণ যারা ম্যানুয়ালি করে তারা দেখা যাচ্ছে ব্যাকলিন অনেকটা টাফ আর কি। তো চেষ্টা করবেন যে একসাথে 4টা 5টা ট্যাব নিয়ে একসাথে ব্যাকলিন করার। তো সেক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে, আবার হচ্ছে খুব দ্রুতভাবে আপনি ব্যাকলিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ 1 বাই 1 করলে লেট হয় অনেক।
এছাড়াও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনার টেম্পোরারি মেল আপনার অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনারা একটা রিয়েল মেল ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই সেটা ইউএস নেম দিয়ে করবেন, যাতে আপনি যখন কিছু সাইট আছে যারা আপনার টেম্পোরারি মেল গ্রহণ করে না, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটগুলোতে আপনারা রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করে দেন করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নেমটা আপনি ইউজ করতেছেন সেই নেমটা যেন একটু ইউএসের নেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে ক্লায়েন্টের ব্যাকলিনের কাজ আপনি সেটার মাধ্যমে করতে পারবেন। এই যে আমার এইখানে কতগুলো সাইট আছে যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি মেলগুলো অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে আমি একটা রিয়েল জিমেল ক্রিয়েট করে সেখানে দেখা যাচ্ছে ওই সাইটগুলো আমি সেখান থেকে ব্যাকলিন নিয়ে থাকি। তো এভাবে আপনারা ব্যাকলিনের কাজগুলো ধৈর্য সহকারে করে থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালোভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। আসলে ব্যাকলিনের কাজগুলো হচ্ছে অনেক ধৈর্যের কাজ। আসলে এইটা ধৈর্য ছাড়া মানে এখানে টিকে থাকা পসিবল না। তো যাদের ধৈর্য আছে একমাত্র তারাই এই ব্যাকলিনের কাজগুলো করতে পারবে। আর ব্যাকলিন সময়েরও কাজ, যেখানে আপনাকে সময় দিতে হবে। যে আমি ব্যাকলিনের কাজটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম, তো এটা এখন আমি লাইভ দেখব। তো দেখা যাচ্ছে লাইভ লিঙ্কগুলো আপনাকে খুব ভালোভাবে চেক করে নিয়ে তারপরে ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ আপনার ব্যাকলিন করলেন অথচ আপনার লাইভ লিঙ্কগুলো ভালোভাবে হয়নি আর কি, আপনার সেটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আবার সেটাকে করতে বলবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার লাইভ লিঙ্কগুলো যাতে আপনি ভালোভাবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো সেই ব্যাপারে সেটা খুব ভালো খেয়াল রাখবেন।